নির্বাচন সেই সময় আমাদের কাউকে মুক্তি করতে দেয় না। আমাদের সেই সময় জেলে আমাদের মহানগরের নেতা আমাদের নাসিরকে আবার এই মিছিলের মধ্য থেকে মিছিলে যাইতেছি গণসংযোগ, সেখানে ঘটনা এসে বললো যে নাসিরকে ধরার জন্য ডিগ্রি চলে আসছে। আমি ওরা বললাম তুমি চলে যাও। ও যা একটা মসজিদে নামাজ পড়তে বসছে ওইখান থেকে তারা ধরে নিয়েছে। আজকে আমার সাথে সারক্ষণ ছিল, তার একটা অ্যাডভোকেট ছিল দেশে উকিল, তারপরে মামলা ছিল, তারা ধরার চেষ্টা করছে। এখানে আমাদের শুক্র সে সময় জেলেছিল, আমার সাজা মহাপুরে সে সব প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছে। আমার এই মোহাম্মদপুর আদালত শেরবাংলা নগরের নেতাদেরকে নিয়ে সেখানে মিটিং শেষ করে নিচে নামছি। আমি গাড়িতে উঠে সামনে চলে গেছে, সাজাতে ধরে গেল। আমি যে আবার ফিরে প্রধান নির্বাচন কমিশনের কাছে বললাম যে আপনি কিসের নির্বাচন করবেন, আপনার এখানে আমি আসছি আমার অভিযোগ দেওয়ার জন্য। সেখান থেকে আপনার প্রিমিস থেকে আমার একটা থানার সভাপতিকে নিয়ে যেতেছে, আপনি সেটাকেই রক্ষা করতে পারেন না, তাহলে আপনি আমাদের কি রক্ষা করবেন? কিসের নির্বাচন আপনি করছেন? সাংবাদিক সামনে চলে আসলাম। এই ছিল আমাদের নির্বাচনের অবস্থা সেই সময়। তারপরও সেই নির্বাচনে আপনাদের নয়, আপনাদের ভোটে সেই নির্বাচনেও কিন্তু আমি জয়লাভ করছি। যেটা ভোট হয়েছে টেবিল ভোট, সেই ভোট পাল্টায় রাত্র 1টার সময় তারা রেজাল্ট ডিক্লেয়ার করছে। তারপর তারা পারে না এগুলো রেজাল্ট ডিক্লেয়ার রাত্র 1টার সময়। ইভিএমে ভোট হবে, ইভিএমের মধ্যে 1 ঘন্টার মধ্যে দিতে পারে, 1 ঘন্টা নাহলে 2 ঘন্টাই লাগবে। 5টা 7টা 8টা 9টা এর মধ্যে দিয়ে দিতে পারে, কিন্তু সেই রেজাল্ট দিচ্ছে রাত্র 1টার সময়। এই নির্বাচন যেহেতু আওয়ামী লীগের ক্ষমতায় নাই, ওই অবস্থায় কি হবে? ইনশাআল্লাহ। আমরা জানি যে এবার জনগণের স্রোত নামে, যেমনি জনগণের স্রোতে হাসিনার বাড়ি পর্যন্ত উদয় হয়ে গেছে, এক স্বাধীনে ভাইকে যেতে হয়েছে, কিছু নিয়েও যেতে পারে না, তাই না? ইনশাআল্লাহ সেই জনগণের স্রোতে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন করবো, উনি প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এখানে ধান শীষ নিয়ে আমরা জয়লাভ করবো। ভবিষ্যতে এখানে আসবো, তবে আপনাদের প্রতি অনুরোধ, আপনার এলাকায় এমন কোনো কিছু করবেন না যাতে বিএনপির কোনো নাম হবে। এটা খেয়াল রাখবেন। এখানে মুরব্বী যারা আছে, এখানে মুরব্বী ওনারা দেখবে যদি কোনো কিছু হয়, আপনাদের যদি সহযোগিতা চায় আপনারা সহযোগিতা করবেন, কিন্তু এর বাইরে যাতে কোনো কিছু না হয়। আর এখানে অনেক কিছু আছে, কিছু না করার সত্ত্বেও খালি বিএনপি কিছু আছে শত্রু, বিএনপিকে ডুবানোর জন্য, বিএনপিকে খাটো করার জন্য। কাজে যেহেতু শত্রু আছে, আওয়ামী লীগ হাসিনা পালাইছে, সত্য পালাই না, তাদের কাছে টাকাও আছে, তাদের কাছে মিডিয়াও আছে, তারাই অনেক কিছু অপপ্রচারও করে। কাজে সেই সুযোগটা যাতে আমরা না দিই। আরেকটা কথা, সিক্রেট কথা, গোপন কথা আপনাদেরকে বলে দিতে চাই। এই আন্দোলনের সময় 28 অক্টোবরের পরে এই জাপান গার্ডেন সিটি কিন্তু আমাকে আশ্রয় দিয়েছে। প্রায় 3 মাসের মতো আমি এখানে ছিলাম। সেই সময় তো আমাকে ধরতেও পারতো, অনেক কিছু হইতেও পারতো। এটার জন্য আমি জাপান গার্ডেন সিটি মনে হয় যেটা আমার নিজের এলাকা, নিজের বাড়ি, সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।